আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিকস গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। লাল এই জবা দেখেনি এমন মানুষ পাওয়া হয়তো দুষ্কর। গ্রাম, মফস্বল বা শহর সবখানেই এই জবা চোখে পড়ে। স্কুল বা কলেজের মাঠের এক কোণে এই জবা গাছ দেখা যায়। আবার শহরের উঁচু উঁচু দালানগুলোতেও টবের হরেক রকমের গাছের পাশাপাশি জবা গাছ রাখতেও পছন্দ করেন অধিকাংশ বাগানি। লাল এই জবার বিভিন্ন ধরনের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। তার মধ্যে অন্যতম চুল ও ত্বকের সৌন্দর্যের জন্য ব্যবহার। আর ইদানিং ফুলের চায়ের খুব প্রচলন শুরু হয়েছে। তো সেক্ষেত্রে জবা চায়েরও বেশ প্রচলন। যাই হোক, জবা নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে কিছুদিন আগে ক্যামোমাইল টি কিনতে গিয়েছিলাম। তো তখন হিবিকাস টি বা জবা চাটা চোখে পড়লো। দাম খেয়াল করতে গিয়ে দেখলাম দামটা নেহাত কম নয়। 100 গ্রাম চা 485 টাকা লেখা ছিল। তারপর একটু খোঁজাখুঁজি করে জবা গুঁড়া দেখলাম। তো জবা গুঁড়াটাও দাম 100 গ্রাম 485, 90 এমন ছিল। যদিও ফুলের চাগুলোর দাম এমনই, মানে ফুল থেকে যে চাগুলো তৈরি করা হয় কিংবা ফুলের যে গুঁড়াগুলো বিক্রি করা হয় সেগুলোর দাম মোটামুটি বেশ ভালোই হয় আর কি। তো সেটা বিষয় না, বিষয় ছিল হচ্ছে যে ফুলটা জবা হয় বারবার মনে হচ্ছিল আমাদের দেশীয় জবার দাম এত কিভাবে হচ্ছে। তো তখন বাড়ির গাছটার কথা মনে পড়লো। বাড়ির গাছটায় প্রতিদিন প্রায় 30-40টার বেশি ফুল ফোটে, কারণ গাছটা অনেক বড়। এই ফুলগুলোর একটা ব্যবস্থা করা যায় কি না এটা বারবার মনে হচ্ছিল। তো সেই ভাবনা থেকে অনলাইন এবং ইউটিউবে যতটা সম্ভব জবা সম্পর্কে জানার চেষ্টা করলাম। মোটামুটি জবা বিশারদ হওয়ার চেষ্টা আর কি। এই জবা নিয়ে যদি এত গবেষণা ক্লাস 9-10-এ থাকতে করতাম তাহলে আমাদের বায়োলজি ম্যাম অনেক খুশি হতেন। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া নেওয়া শেষে বাস্তবে নেমে ফুল যখন সংগ্রহ করতে গেলাম তখন দেখি তাদের ভাবখানাও আসলে কম নয়। মানে তারাও নাক উঁচু করে দাঁড়িয়ে আছে, মানে ডালগুলো এত উঁচুতে ছিল যে আমি টুল নিয়ে দাঁড়িয়েও খুব বেশি ফুল সংগ্রহ করতে পারিনি। হাতের নাগালে বড়জোর 15-16টা ফুল ছিল। যাই হোক, আমরা তাজা ফুলের পাশাপাশি একদিন আগের ফুলও ব্যবহার করতে পারি যদি ফুলটা নষ্ট না হয়ে থাকে, মানে ফাঙ্গাস না পড়ে থাকে। এখন যে ফুলটা দেখা যাচ্ছে এই ফুলটা গতকালকের ছিল। ফুলটা নুয়ে গেলেও ফুলটায় ফাঙ্গাস ধরে নেয় এখনও। এই ফুলটা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু যে ফুলটা আরও আগের কিংবা এই একদিন আগের যে ফুলগুলো সেই ফুলগুলোতে পানি পড়লে খুব দ্রুত ফাঙ্গাস দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আমরা যাতে তাজা ফুলগুলোই সংগ্রহ করার চেষ্টা করি। এখন যে ফুলটা দেখা যাচ্ছে এই ফুলটা আসলে পরশু দিনের ছিল। ফুলটার উপরে খুব ভালোভাবে ফোকাস না হলেও বোঝা যাচ্ছে যে ফুলের উপরে ফাঙ্গাস হয়েছে। বেশ, মানে ছোট ছোট পোকাগুলো, যে পোকাটা লেবুর গায়ে হয়, মানে লেবু কাটা থাকলে যে পোকাটা আসে সেই পোকাটা এই ফুলের চারপাশ দিয়ে ঘুরঘুর করছিল। এছাড়া পিঁপড়াও ছিল, তাছাড়া ফাঙ্গাস তো দেখাই যাচ্ছে। তো এই ধরনের ফুল আসলে ব্যবহার না করাটাই ভালো হবে। যাই হোক, ফুলগুলো নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ জবা ফুল গাছে পাতায়, কলিতে, ডালে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়। সাদা সাদা মিলিবাগে পুরো ফুল, মানে পুরো গাছটা ছেয়ে থাকে। যদি একটু ছায়াতে হয় সেক্ষেত্রে মিলিবাগ আরও বেশি হয়। এজন্য ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়াটাই ভালো। পানি দিয়ে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে পাপড়িগুলো আলাদা করে নেওয়া হয়েছে। পাপড়িগুলো আলাদা করে একটু ছড়িয়ে শুকানো লাগবে। শুকানোর ক্ষেত্রে উজ্জ্বল আলোয় রাখলে ভালো হয়, কড়া রোদে না শুকানোই ভালো। কারণ এটার যেহেতু চা করা হবে কিংবা ফেসের জন্য, চুলের জন্য ব্যবহার করা হবে, সেক্ষেত্রে এর পুষ্টিগুণ যাতে অক্ষুণ্ণ থাকে এই জন্য আসলে এটাকে উজ্জ্বল আলোয় শুকানো হবে, যেখানে কড়ার সরাসরি সূর্যের কড়ার রোদটা লাগবে না এমন জায়গায়। আর আমি এই গাছটা পথজ যেরকম পরিবেশে রাখা হয়, মানে উজ্জ্বল আলোতে, সেই রকম একটা পরিবেশেই রেখেছিলাম। পাশে আমার এনজয় পথজটা দেখা যাচ্ছে। যাই হোক, চুলের জন্য সাধারণত জবা দুইভাবে ব্যবহার করে সবাই। 1 নম্বর হচ্ছে জবা ফুলের পাপড়ি এবং পাতা
জবা ফুলের পাপড়ির সাথে কয়েকটা পাতা নিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে এটা গরম করা হয়। সাথে আরও আমলকি, মেথি, কালো জিরা ফুটিয়ে সেই তেলটা ব্যবহার করা। আর তেলটা গরম করার ক্ষেত্রে নিচে কড়াই নিয়ে সেই কড়াইয়ের ওপরে অন্য একটা বাটিতে তেল এবং অন্যান্য উপাদান নিয়ে গরম করা হয়। এর ফলে চুলের গ্রোথ ভালো হয়, চুল পড়া বন্ধ হয়, চুল সিল্কি করে। 2 জবা ফুল, যেটা কাঁচা ফুল, এই ফুলটা মানে তাজা যে ফুলটা, সেই ফুলটা নিয়ে সাথে আমলকি, কারি পাতা, লেবু পেস্ট করে নিয়ে প্যাক হিসেবে চুলে দেওয়া হয়। এর ফলে চুলের গ্রোথ ভালো হয়, সিল্কি হয়, খুশকি দূর হয়। এই দুইভাবে চুলে ব্যবহার করা যায়। এর বাইরে ত্বকের যত্নের জন্য সরাসরি জবা ফুল তুলে পেস্ট করে টক দইয়ের সাথে মিক্সড করে মুখে ব্যবহার করা হয়। আবার ফুল শুকিয়ে যে গুঁড়োটা করা হয়, সেই গুঁড়োটাও ব্যবহার করা যায়। এতে বলিরেখা রোধ হয়। ড্রাই স্কিনের জন্য বেশ ভালো। এছাড়াও জবার চায়ের তো অনেক গুণাগুণ আছে। এটা ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন পেজগুলোতে, ইউটিউবে। জবা চা নাকি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ ভালো ভূমিকা রাখে, হৃদরোগ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, হজমেও নাকি সাহায্য করে। যাই হোক, আমি এতক্ষণ যে উপকারিতাগুলো বললাম, এগুলো মোটামুটি সবই ইউটিউব এবং অনলাইন থেকে দেখে বলা। মানে জবা নিয়ে আমি এই ভিডিও করবার আগে যতটুকু জানবার চেষ্টা করেছিলাম সেখান থেকে বলা। মানে জবা নিয়ে যদি আমি এত গবেষণা আগে করতাম, তাহলে আমার 9-10-এর প্র্যাকটিক্যালে হয়তো আমি আর একটু বেশি নাম্বার পেতাম। যাই হোক, জবাগুলো শুকাতে আমাদের মানে উজ্জ্বল আলোতে রেখে যদি আমরা জবাগুলো শুকাতে যাই, সেক্ষেত্রে আমাদের সময় লাগবে 4-5 দিন, কিংবা মানে আবহাওয়া যদি ভালো হয় সেক্ষেত্রে 4-5 দিন বড় সময় লাগবে। এই সময়ের মধ্যেই পাপড়িগুলো ঝরঝরে হয়ে আসবে। এই পাপড়িগুলো আজকে তুলে এই পাপড়িগুলো আমি শুকাতে দিয়েছি একটা ট্রেতে। ফুলটার রঙটা এত সুন্দর, সামনাসামনি দেখলে যেমন ভালো লাগে, ক্যামেরাতেও দেখছি খুব একটা খারাপ আসে নাই। এখানে আমি আজকের পাপড়ির সাথে এর আগে যে পাপড়িগুলো শুকাতে দিয়েছিলাম, মানে আমি ভিডিওটা করবার আগে একটু প্র্যাকটিক্যালি নিজে করে দেখেছি কেমন সময় লাগে, কেমন জায়গায় কি করতে হয়। ওই যে বললাম, মানে মোটামুটি জবা বিশারদ হওয়ার চেষ্টা করছিলাম, এই জন্য আগে একবার নিজে এক্সপেরিমেন্ট করে তারপরে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের ফুলের পাশে এই যে এখন যে পাপড়িগুলো দেখা যাচ্ছে, এই পাপড়িগুলো আমার 3-4 দিন হয়ে গেছে, মানে 3-4 দিন ধরে যাবত শুকাচ্ছি আমি এই পাপড়িগুলোকে। এখন এই পর্যায়ে এসেছে। পাপড়িগুলো যদি একেবারে কড়া রোদে রাখা যেত, তাহলে মোটামুটি একদিনেই সেই পাপড়িগুলো একদম মচমচে টাইপের হয়ে যায়, মানে হাত দিয়ে ভাঙা যায় এমন একটা অবস্থা। এই পাপড়িগুলো আমি গতকালকে শুকাতে দিয়েছিলাম। এই পাপড়িগুলো এখন এই অবস্থায় আছে, মানে আধ কাঁচা একটা অবস্থা, মানে অর্ধেক পাপড়ি তাজা তাজা আর অর্ধেক পাপড়ি শুকানো একটা অবস্থায়। এই পাপড়িগুলো সম্পূর্ণ শুকানোর পরে আমরা চা খাবার জন্য ব্যবহার করতে পারবো, মানে চা পাতি হিসেবে যেটা ব্যবহার করা ওটা ব্যবহার করতে পারবো। আর তারপরে গুঁড়োটাও করতে পারবো। আমি ট্রেটা ছোট্ট একটা মালতী গাছের উপরে দিয়ে ফেলেছিলাম, সেটা সরিয়ে দিলাম। মালতী গাছটা দারুণ দেখতে, এমন একটা জায়গায় হয়েছে যে এটাকে না উঠিয়ে আসলে কোনো উপায় নেই, কিন্তু এত ছোটোতে দেখতে এত সুন্দর লাগছিল যে এখন ওঠানোও সম্ভব না। যাই হোক, আমাদের পাপড়িগুলো শুকিয়ে গিয়েছে একেবারে। এখন এটাকে আমরা চায়ের জন্য ব্যবহার করতে পারবো, আবার মিক্সচারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য রাখা যাবে। এই পাপড়িগুলো শুকাতে আমার মোটমাট
6-7 দিনের মতো সময় লেগেছে। এখানে আমি 4 দিন পাপড়ি শুকিয়ে এই এতটুকু পাপড়ি হয়েছে, খুবই সামান্য পাপড়ি, মানে এর পরিমাণ খুবই কম। এর পরিমাণ কমের জন্য আর তাছাড়া পাপড়িগুলো এত হালকা যে এর ওজনও হবে খুব কম। আমি 4-5 দিন মানে 3-4 দিন কষ্ট করে যে ফুলগুলো নিয়ে সেগুলোকে কালেক্ট করেছি, তার ওজন আমার মনে হচ্ছে না খুব একটা বেশি হবে। তাকে আমি 2টা কাপে এটাকে চা করার জন্য আলাদা করে রাখছি আগে। আর কাঁচের গ্লাস নিয়েছি, জবা চায়ের কালারটা খুব সুন্দর হয়। আমি যখন বললাম এক্সপেরিমেন্টের জন্য যখন আমি আগে করেছিলাম, মানে ভিডিও করার আগে, তখন আমি কালারটা দেখে মানে খুব ভালো লেগেছিলো কালারটা, এই জন্য আমি কাঁচের গ্লাস নিয়েছি আপনাদের দেখানোর জন্য। বাদ বাকি যে পাপড়িগুলো আছে এগুলো আমি মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেব। আমি মূলত জবার বিভিন্ন ধরনের ব্যবহার হলেও আমি মূলত চুলে ব্যবহার করব দেখেই এটা করা। আদতে করবো কিনা আমি ঠিক জানি না, আপাতত করছি আর কি, দেখি পরে কি করা যায়। তো এগুলোকে আমি মিক্সচারে নিয়ে নিচ্ছে। আসলে মিক্সচারে মিক্স করার পরে যে গুঁড়োটুকু হয়েছে এটা খুবই সামান্য পরিমাণে, মানে খুবই অল্প হয়েছে। এই জন্যই হয়তো এর ফুলের চাগুলোর দাম আসলে পরিমাণ অনুযায়ী দামটা একটু বেশি হয়ে থাকে। কারণ এই কয়েকদিন ফুল শুকিয়েছে আমি, প্রায় অনেকগুলো ফুল শুকিয়েছি। শুকানোর পরে ফুলের পাপড়িগুলো এত হালকা, গুঁড়ো করার পরে মনে হচ্ছে আরও অনেক কমে গেছে। এই কারণেই হয়তো মানে বাস্তবে আসলে না গেলে বিষয়টা বোঝা একটু টাফ হয় আমাদের কাছে। আমরা শুধু দেখেই হয়তো ভাবি যে এর দাম কেন এত হচ্ছে। আমার মিক্সচারে মানে ফুলের পরিমাণ কম হওয়ার কারণে আমি এর চাইতে বেশি মানে গুঁড়ো করতে পারছিলাম না, যে আরও একটু গুঁড়ো করা যেত। পরিমাণ বেশি না হলে আসলে ব্লেডে ঘুরতে ঝামেলা হয়, ব্লেন্ডারে আপনারা জানেন। এটা ছেঁকে নেওয়া যেত, কিন্তু আমার এখন আসলে আমি ছাঁকতে চাচ্ছি না, যখন ব্যবহার করব প্রয়োজন হলে আমি ছেঁকে নিব। গ্লাসের যে আমি ফুলের পাপড়িগুলো রেখেছিলাম, এই পাপড়িগুলো আমরা চা যখন করি, আমাদের দেশীয় চা যেটা আছে কিংবা টি প্যাক যেটা দেশীয় চা যেটা আছে, এটার ক্ষেত্রে আমরা গরম পানির মধ্যে চা পাতিটা ছেড়ে দিয়ে চা তৈরি করি। কিন্তু ফুলের চাগুলোর ক্ষেত্রে গরম পানি চা পাতিটা গ্লাসে নিয়ে গরম পানিটা তার মধ্যে দিতে হয় এবং সেটা ঢেকে রাখতে হয় কিছুক্ষণ সময়, যাতে সেটার কালারটা চলে আসে পানির সাথে, মানে চাটা যাতে রেডি হয় সেজন্য। আমি সামান্য একটু নেড়ে দিয়ে এটা এখন ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য, তারপরে রঙটা আমি আসলে দেখাতে পারবো। এর মাঝে আমি সেদিন আসলে আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে কাঁচা জবার মানে তাজা যে জবাটা আছে, সেই জবাটা দিয়েও অনেকে চা রেডি করছে। তো আমি ভাবলাম যে এটা নিয়েও একটু এক্সপেরিমেন্ট করা যাক, দেখি কেমন হয়। তো আমি যে জবাগুলো ডেকোরেশনের জন্য উঠিয়েছিলাম সেই জবাগুলো দিয়ে আসলে চা তৈরি করার চেষ্টা করলাম। জবা দিয়ে বাইরের বিভিন্ন দেশগুলোতে বিভিন্ন ধরনের খাবারও তৈরি করা হয়। জবার রেসিপি লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন। অনেকে পায়েসের মধ্যে দেয়, মানে দুধের মধ্যে দিয়ে একটা কালার নিয়ে সেটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে। আবার আমরা যেভাবে বেগুনি তৈরি করি, এই ফুলের পাপড়িটা দিয়ে অনেকেই সেভাবে ভাজি করে। আসলে সেটাকে কি বলা যায়, বেগুন দিয়ে করলে না হয় আমরা সেটাকে বেগুনি বলি, জবা দিয়ে আসলে তৈরি করার পরে সেটাকে কি বলে আমার যাই হোক, সেভাবে খায়। আবার অনেকে এটা দিয়ে দেখলাম পেস্ট করে বড়ার মতো করে, মানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের হয়তো কালচার সেই অনুযায়ী করে।
তো জবা পাপড়ি একেবারে পানির মধ্যে দিয়ে যে চাটা তৈরি করা হলো সেটার কালার একটু কালচে কালচে হয়েছিল, কিন্তু জবার শুকানোর পরে সেটা দিয়ে যখন হচ্ছে চা করা হয় সেটার কালারটা একটু বেশি সুন্দর আসে। যাক, এখানে চেহারার চাইতে গুণাগুণটা বেশি মুখ্য, তাই আমরা চেহারার দিকে না গিয়ে জিনিসটা কতটা উপকারী সেটা চিন্তা করে খাবো। এর সাথে এখন সামান্য মধু দিয়ে এই চাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আমি চাটা যখন টেস্ট করেছিলাম, চাটা আমার কাছে মানে মোটেও ভালো লাগে নাই, কারণ কেমন একটা যেন গন্ধ ছিল, মানে ফুলের গন্ধটা, ফুলটা শুকানোর পর একটা গন্ধ আছে, সেই গন্ধটাই আসলে যে কোনো ফুলের চাতেই এই ধরনের একটা গন্ধ থাকে, মানে গন্ধটা আসলে আমার পছন্দ হয় নাই। তো আমি আসলে চাটা পুরোটা শেষ করতে পারি নাই। আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে জানাবেন আসলে আপনাদের কাছে জবার চা কেমন লেগেছে। রঙটা আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, তবে সামনাসামনি জবা চায়ের রঙটা দারুণ হয়। আপনারা ট্রাই করুন, ট্রাই করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে ভালো লাগেনি। এর বাইরে যদি কিছু জানবার থাকে জানাবেন, যদি ভিডিও ভালো লাগে সেটাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। জবা চায়ের রঙটা ঠিক কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে সামনাসামনি রঙটা দেখে আসলে সবারই আমার মনে হয় খুব বেশি পছন্দ হবে। পেছনে আমার কারি পাতা। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।